লক্ষ্মীরূপী সীতাকে হরণ করে যে পাপ করেছে সে পাপের 16 তলা পুরুষ হয়েছে। আমি আমি আর থাকতে পারছি না, তাই তো আমি লঙ্কা ছাড়ার বাসনা নিয়ে আমি লঙ্কা ছাড়ছি। মা এ কি বলছো মা? আমার পিতা লক্ষ্মীকে হরণ করে যে পাপ করেছে, ভগবান সত্যি যদি তুমি মা হও তাহলে বলো তোমার আমার সাধন যখন দুরত্ন কামনা নিয়ে লক্ষ্মী সীতাকে হরণ হয়ে গেল, কেন তুমি সীতাকে হরণ করার সঙ্গে সঙ্গে তুমি সীতার মধ্যে প্রকাশিত হওনি? কেন সীতাকে লঙ্কায় আনার সঙ্গে সঙ্গে তুমি রামের হাতে সীতাকে ফিরিয়ে দেওয়ার মনোবাসনা রাবণের মনে অঙ্কুরিত করনি? মা হয়ে শুধু পূজাই দিয়েছ, অবাধ্য সন্তানকে কখনো শাসন করেছ? যে ছিল অবাধ্য সে কি কখনো বাধ্য হয় বাবা? রাবণ যে ছিল অবাধ্য, অবনিধুরা জননী, তাহলে যে তোমার বাধ্য তার আরাধ্য তুমি নিশ্চয়ই হবে। তুই কি বলতে চাস? যখন তুমি আপনি অস্থির করেছে রাবণের জীবনে পূর্ণ, আমি যদি জীবনে কোনো পূর্ণ করে থাকি আমার জন্মদাতা পিতা রাবণের কোন পুণ্য দিয়ে রাবণের পাপ সাক্ষাৎ হবে না। বুঝতে পেরেছি, আর আমাকে বুঝিয়ে বলতে হবে না। লঙ্কা পরিত্যাগ করার যখন বাসনা তোমার হয়েছে নিশ্চয়ই তুমি লঙ্কা ছেড়ে চলে যাবে। তাই তো তুমি আজ এই গভীর নিশীথে লঙ্কা পরিত্যাগ করছো। ভগবান আমি যে রাক্ষস বলো যা, আমি যে রাবণেরই সত্তা মানো, লঙ্কা ছেড়ে রাক্ষস কুল ছেড়ে তুমি চলে যাও, আমি যে তোমার যেতে দেবো না। ভগবান লঙ্কার মধ্যে যখন তুমি এতই অস্থির, তাহলে চলো চলো তোমাকে নিয়ে যাবো পাতালে, শুদ্ধাচারে পূজা করে দেবী ঘাটে আহ্বান করবো তোমায়। লঙ্কায় তোমার থাকতে হবে না, তবু আমি তোমাকে রাক্ষস কুল ছেড়ে যেতে দেবো না। হয় না মহি, হয় না। কেন হয় না? কেন হয় না? মায়ের কাছে সন্তান মা মা বলে কাঁদবে, আর সন্তানের চোখের জল মুছে দেবে, মা ছুটি আসবে না। তুমি কেন কৃষ্ণ জননী কৃষ্ণ সন্তান বলে ভক্ত বলে যদি আমায় একবার কৃপা করে পাতালে চলো মা। আমি দেবী ঘট মাথায় করে আমি পাতালে নিয়ে যাবো, শুদ্ধাচারে তোমার পূজা করে আমি পাতালে তোমাকে প্রতিষ্ঠিত করবো মা। ওরে মহি, আমি আর পাচ্ছি না, তোর অবরুদ্ধ কান্না আমি সইতে পারছি না। তবে তাই